আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক উত্তাপে সরব দেশের উত্তরাঞ্চল, বিশেষ করে জেলার লালমনিরহাট ১, পাটগ্রাম, হাতীবান্ধা আসনে চলছে তুমুল প্রচারণা ও সম্ভাব্য প্রার্থীদের গণসংযোগ। এই গুরুত্বপূর্ণ আসনে বিএনপির একাধিক প্রার্থী মাঠে থাকায় দলটির অভ্যন্তরীণ কোন্দল এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। দুটি উপজেলা, একটি পৌরসভা ও ২০টি ইউনিয়ন নিয়ে গঠিত এই আসনের মোট ভোটার সংখ্যা ৫,৭৬,৬৮৩ জন। প্রাকৃতিক সম্পদে ভরপুর ৩ বিঘা করিডোর ও ত্রিদেশীয় সংযোগী স্থল বুড়িমারি স্থলবন্দর হওয়ায় রাজনৈতিক দলগুলো এই আসনকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে। আসনটি দীর্ঘদিন ধরে জাতীয় পার্টি ও আওয়ামী লীগের দখলে থাকলেও বিএনপি এবার মাঠে ব্যাপক তৎপরতা চালাচ্ছে। আসনটিতে জামায়াতে ইসলামীর শক্তিশালী উপস্থিতি রয়েছে। দলটির কেন্দ্র মনোনীত প্রার্থী ঢাকা মহানগর উত্তরের মজলিসের শুরা সদস্য মোহাম্মদ আনোয়ারুল ইসলাম রাজু ইতোমধ্যে নির্বাচনী প্রচারে মাঠে সক্রিয়। তার নেতৃত্বে জামায়াতের সংগঠন এখন তৃণমূল পর্যন্ত প্রাণবন্ত হয়ে উঠেছে। অন্যদিকে বিএনপি এখনও আনুষ্ঠানিকভাবে প্রার্থী ঘোষণা না করলেও ৪ জন সম্ভাব্য প্রার্থী ইতোমধ্যে প্রচারণায় ব্যস্ত। তাদের মধ্যে রয়েছেন ব্যারিস্টার হাসান রাজীব প্রধান, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতা ব্যারিস্টার মাজিদুল ইসলাম পাটোয়ারি উজ্জ্বল, সাবেক সংসদ সদস্য জয়নাল আবেদিন সরকারের ছেলে ব্যারিস্টার শাহেদুজ্জামান কোয়েল এবং জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় নেতা শাহিন আকন্দ। ৪ জনই কেন্দ্রীয় মনোনয়ন পাওয়ার আশায় বিভিন্ন সভা সমাবেশ ও গণসংযোগে অংশ নিচ্ছেন। তবে দলের অভ্যন্তরীণ কোন্দল, স্থানীয় পর্যায়ে গ্রুপিং ও ব্যক্তিগত দ্বন্দ্ব এতটাই তীব্র যে সম্ভাব্য প্রার্থীদের মধ্যে অনেকের যোগাযোগ পর্যন্ত নেই, আর এতে অন্য দলগুলো সুযোগ নিতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। এদিকে এবি পার্টির হয়ে মাঠে নেমেছেন জেলা সমন্বয়ক আবু রাইয়ান আশারি রচি, যিনি সাবেক জামায়াত প্রার্থী আবু হেনা এরশাদ হোসেন সাজুর ছেলে। স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়েছেন সদ্য তুরস্কের নাগরিকত্ব ত্যাগ করা ব্যবসায়ী মোহাম্মদ শিহাব আহমেদ। ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষে মাঠে রয়েছেন মুফতি ফজলুল করিম শাহরিয়ার। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বিএনপির অভ্যন্তরীণ সমন্বয় ব্যর্থ হলে জামায়াত, জাতীয় পার্টি বা অন্যান্য দল সেই শূন্যতা কাজে লাগাতে পারে। স্থানীয়দের মতে সীমান্তবর্তী এই আসনে প্রতিদ্বন্দ্বিতা এবার হবে মূলত বিএনপি ও জামায়াত প্রার্থীদের মধ্যে। মাঠ পর্যায়ে বিএনপির প্রার্থীরা জনসংযোগে এগিয়ে থাকলেও দলীয় ঐক্যই হবে চূড়ান্ত ফল নির্ধারণের মূল উপাদান। শাহানা জাহান, নয়াদিগন্ত।